দুনিয়াটা গোল পোস্ট, পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল? দেখো হচ্ছে না গোল, আরে কারণে আর কারণে, নিষেধ বারণে, চারিদিকে শুধুই হট্টগোল হট্টগোল। দুনিয়াটা গোল পোস্ট, পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল? দেখো হচ্ছে না গোল, আরে কারণে আর কারণে, নিষেধ বারণে, চারিদিকে শুধুই হট্টগোল, হে হে হট্টগোল। নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল। নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল। গুজবে কান দিয়ে বাড়ছে গজব, চারিদিকে শুধুই হট্টগোল হট্টগোল। আপনি এইভাবে কথা বলতেছেন কেন? মানুষের তো পরিবর্তন আসতেই পারে। পরিবর্তন হলি পরে ভালো, না হলি পরে আরো ভালো। আমি সারা তোমার কি আছে গো? তুমি লুকোচ্ছ কিসের জন্য? আইমিন আমি কিছু লুকোচ্ছি রে, আমি তোর কাছে, আমি তোর বাপ। কি হয়েছে কথা কি? তোমার চোখে সমস্যা, সেটা তো তুমি আগে কও নাই। তুমি করছো চোখ বুঝিলে দুনিয়া আমার। আইমিন আমি কি কিছু বুঝি না? এই কথাটা তো তুমি আগে আমার করতে পারতে। ওরে বাপ, এটা তুই কি করছিস? আমার কিচ্ছু হয়নি, তুই আমার সওয়াল দেখছো। আমি এমনি তো গান গাচ্ছিলাম, তো বুঝিলে দুনিয়া দান। তোক জাতি হবে না, তুই থাকবি আমার বাড়িতে, খাবি দাবি পাহারা দিবি। তালি বলে আমার ছাগলটার কি হবি? আমরাও তো তাই ভাবতাম যে আমাকে চাকরি দেবে কিনা। তোকে কথাবার্তা শুনে না রাগও উঠতেছে, আবার হাসি আসতেছে। চাকরি করবো আমরা? নিজের জন্মদাত্রী মা সেই কথায় কথায় কয় তুই হচ্ছিস আদমের ভূত, কদমের শালা, তোক দিয়ে কিচ্ছু হবি না। সেই আমরা করবো চাকরি? কিডা কিডা দিবিনি চাকরি? সেটা তো আমরাও ভাবতাম যে আমাগো চাকরি দেবে কিনা, আমাগো কি যোগ্যতা আছে। কিন্তু আমাগো যে সব যোগ্যতাই আছে, শুধু আমাগো মনের মধ্যে একটা জুজুবুরির ভয় কাজ করে, সেই জন্য আমরা চাকরি করতে পারি না। তুই যদি একটু নিমাইদার সাথে কথা কতি তাহলেই ক্লিয়ার হয়ে যাতি। মানে আমরা নিমাইদার সাথে কথা কওয়ার পরে কিন্তু ব্রেনটা একদম হালকা হয়ে গেছে, সব ক্লিয়ার যে চাকরি আমাদের দ্বারাই সম্ভব। অবশ্যই আই মিন আমাদের দ্বারাই সম্ভব, আমাদের দ্বারা সম্ভব না হলে কারো দ্বারা সম্ভব না। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে কি নিমাইদা সে আলিফ লালার কেহেরমান, সে জাদু দিয়ে চাকরি দিয়ে দিবি। আরে চাকরি কি এত সস্তা নাকি রে? হ্যাঁ, যে আকাশে বাতাসে চাকরি ঘুরে বেড়াচ্ছে, নিমাইদা ধরে এনে পকেটের মধ্যে দিয়ে দিবি, আর আমরা কব হ্যাঁ পায়ে গেছি পায়ে গেছি, এটাই তো আমাদের চাকরি। অত সস্তা না, ঘুষ দিয়ে মানুষ চাকরি পাচ্ছে না, আর ওরা চাকরি করে। ওরা বুঝতে পারতেছিস না কিসের জন্য? কেহেরমান তো আমাদের ভিতরেই আছে। আমরা যদি মনে করি যে একটু সিস্টেম করে কেহেরমানকে সামনে নিয়ে আসতে পারি, কেহেরমান জাদু দেখিয়ে দেবে এবং টাসিন খাইয়ে দিবে। শোন, যোগ্যতা আমাগো সবার মধ্যেই আছে, শুধু বুঝতে হবে তোর কতটুক যোগ্যতা আছে। এই যোগ্যতাটা যদি তুই ব্যবহার করতে পারিস, ভয় যদি মনের দূর করে ফেলতে পারিস, তাহলেই সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তোরা কথার পৃষ্ঠে কথা করছিস, আমি ধরে নিলাম তোদের কথা সত্যি। মনে কর আমরা চাকরি করবো। এখন তোরা তো শিক্ষিত, আবার আমিও এইচএসসি পাস করেছি, কিন্তু আমাদের ভুজুম ফ্রেন্ড বল্টু সে তো স্কুলে যায়নি। আমরা চাকরি করলে ও আবার কি করবি নি? ওরে বল্টুর চিন্তা তো করতে হবে না। আই মিন আমরা যদি কিছু করতে পারি, বল্টু পেছন পেছন অটো চলে আসবে। আই মিন আচ্ছা, আমরা কোনো অফিসে যদি ঢুকি, তা আমাকে একটা বন্ধু সে কি বাইরে থাকতে পারবে? আমরা তিনজন চেষ্টা করলে ওরে কি ঢুকতে পারবো না? আর ও নয় ধর আমি নয় অফিসার হলাম, ও নয় ধর হইলো দারোয়ান হলো, একটা না একটা কিছু তো করতে পারবে। কি জানি ভাই, তোদের এইসব আজব কথাবার্তা আমার মাথায় ঢুকেছে না, আমার কোনো কিছু বিশ্বাস হচ্ছে না, আমি বুঝতেছি না। আচ্ছা তুই কি ঢুকতে চাচ্ছিস কথার মধ্যে? আমি তো চাচ্ছি, কিন্তু
ঢুকতেছে না তো। আচ্ছা হয়ে যাবে, এক কাজ করি বন্ধু। কি কাজ? ওই যে ধরে ওই যে পুকুরের মধ্যে 5টা সুবা দিলেই মনে হয় হবে। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি দিছিস। পুকুরে 5টা চুবনি দিলেই তোর বুঝতে সুবিধা হবে। এই না, আমি সহ্য করছি, আমি বুঝেছি, আমি বুঝেছি। এর আগে তোরা আমার পানিতে সুবা ঠান্ডা লাগাই দিছিলি, আমি হাসপাতালে তোনে কোন অপকর্মে লিপ্ত রয়েছে তো কবে কিটা? ও কাকা, একা একা কার সঙ্গে কথা বলছো? আমার সাথে কথা করছি। শাহজাহান, তুই এসেছিস, ভালো হয়েছে ভাই, বয়। আমার কি আর বসবার সময় আছে? চেয়ারম্যানের বাড়ি অতিথি আসবে। ওরে চেয়ারম্যানের বাড়ি অতিথি আসবে, সেটা যখন আসবি তখন দেখা যাবি। তুই শান্ত হয়ে বসে, আমি ভালো করে মালাই মেরে তোর একটা চা বানাই দিচ্ছি, বুঝছিস? বস। চা খাওয়া লাগবে না? হয়েছে কি কাকা, আমি তো সরকারি লোক, আইনের লোক। আমার কি চেয়ারম্যানের কাজ করা মানে আমি তার পার্সোনাল কাজ করবো কিসের জন্য? এটা তো ঠিক কথাই কইস। তাই যে কথাই আছে না যে খ্যাম তাজার জোর তার, আসলে এটা তো ময়মুর বিরাট হয়ে গেছে। এটা তোর আর আমার কথা না কলাম, বুঝছিস? এসব করে করে কাকা দেশটাকে আমার বসা দলে গেল। দেশের উন্নতি হবে কি করে? কি আর করবি তাই ক, এটা সবার মাইনে নিতে হবে। আচ্ছা ভালো কথা, এই তোর ছাগল পাইছিস? না গো কাকা, ছাগল পাইসনি? সেবা করে না, বড় সে আনছো না, আমার না ছাগলের ব্যাপারটা কিরম জানি মনে হচ্ছে, বুঝছিস? আচ্ছা মোবাইলের কার্ড পাওয়া যাবে? না, আমি তোমার মোবাইলে কার্ড বেশি নি। আপনি কি চেয়ারম্যান বাড়ি যাবেন? হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি যাব। আপনি বুঝলেন কেমন করে? আইনের চোখ, সরকারি লোক তো আমি সব ধরতে পারি, বুঝতে পারি। চলেন, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি। পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। তুই আর এসিস, বসে। আরে চলে আসছিস? তা এত দেরি করলি কেন আসতে? হ্যাঁ, আর শাহজাহান কনে? শাহজাহানকে চৌকিদার যারা আনতে পাঠাইছিলাম তোরে, কি তুই তার সাথে আসিসনি? আরে কই, কেউই তো দেখলাম না, তাই একাই চলে আসলাম। তাহলে করে ছাগলটা গেল কোন? আশা করছি। বিন্দু, বিন্দু, আপামনি, এসে দেখো কারে নিয়ে এসেছি। তোমাদের অতিথি? কি করছো তুমি শাহজাহান ভাই? এই যে দেখতেছো না, আমাদের অতিথি তো কখনই চলে আসছে। এই বিন্দু, এই তামাশা করো না তো। এমনি আমার পোল্ট্রি হালাই ফিরছি, আমার বুকটা খাকা করতেছে, আর এখন আর শুনি আমার সাথে তামাশা করতে। আমি গেলাম। আরে শাহজাহান ভাই, সত্যি সত্যি আমি তাকে চিনি না। আচ্ছা, কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো? এক্সকিউজ মি, আমার নাম সুমি, আমি কেশবপুর থেকে এসেছি। ও আচ্ছা, সবই বুঝতে পারছি, কিন্তু আমরা তো কেউ আপনাকে চিনতে পারতেছি না, আর তাছাড়া আব্বাও বাড়িতে নাই। আপনি শাহজাহান ভাই, তুমি গেছো কখন? দিনের বেলা, আইসো রাতের বেলা, তারপরে এরকম একজনকে সাথে নিয়ে আসছো যাকে আমরা চিনিই না। ঘটনা কি বলো তো? ওরে বাবারে, পথটা তোর কম না। আর এর মধ্যে ভ্যানের চাকা হয়েছে পাংচার, তো এগুলো ঠিক করতে হবে না? আচ্ছা সত্যি করে কিন্তু আপনি কিটা? আমি আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্যকর্মী হিসাবে নিয়োগ নিয়েছি, সেজন্যই আসা। এ ম্যাডাম, এই আমাদের এখানে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই, কোনো স্বাস্থ্যকর্মীও নেই। উল্টাপাল্টা কথা বলবেন না, সত্যি বলেন আপনি কিটা? আচ্ছা, একটা কাজ করুন, আপনি একটু চেয়ারম্যান সাহেবকে ফোন দিন। আপনাদের এখানে স্বাস্থ্য কমপ্লেক্স নেই, উনি আমাকে বলেছেন। তো যে কদিন আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সটা হবে না, সেই কয়দিন আমি এখানেই থাকবো স্বাস্থ্যকর্মী হিসাবে। সেরকমই কথা হয়েছে আমার। যদি চেয়ারম্যান সাহেব ইরাম কিছু বলে থাকে, সেটা আগে আমি জানতাম, কারণ আমি একটা আইনের লোক। হ্যাঁ, তার মানে আমাদের বাসাটা একটা হাসপাতাল হবে? আচ্ছা দেখেন, আব্বা তো বাড়িতে নাই, হ্যাঁ, তো আপনি 2-1 দিন পরে আসেন।
না মানে সেটা কিরাম হয়ে যায় না, মানে এই রাত্রিবেলা মহিলা মানুষ কোনে যাবে? আমরা তো ওনারে চিনি না, আর একটা অচেনা মানুষকে থাকতে দিলে যদি কোনো ক্ষতি হয়। তা তো ঠিক, সন্দেহের কারণ তো। এইটা তো ভেবে দেখিনি। সরি, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। কেউ যদি আমাকে একটা মানে আপনার বাবাকে ফোন করে যদি আমাকে একটু ধরিয়ে দিতেন, আমি কথা বলতাম। আচ্ছা, আমি ফোন করতেছি আপনাকে। হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম। আচ্ছা আব্বা, একটু তো ঝামেলা হয়ে গেছে। ওই যে এক মহিলা চলে আসছে বাসায়, কষ্ট যে আপনার সাথে নাকি কথা হয়েছে, ওই কোন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করিবে এসব কষ্ট আর কি। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে আব্বা। আচ্ছা ঠিক আছে, রাখি দিলাম আব্বা। আসসালামু আলাইকুম। কি বলবো, বিষয়টা সত্য, উনি যা করছেন সব সত্যি করছে। আচ্ছা চলেন, আপনি ভিতরে চলেন। তাহলে পরে তো কোনো সমস্যা নেই। আবা আপনি ভেতরে যান। আমি আইনের লোক, কিছুই জানতে পারতেছি না, কত কিছু হয়ে যাচ্ছে কাউন্সিলে। ঠিক আছে, পল্টু কোনে? পল্টু এই যে শুনছেন? মানে আপনি এত রাইতে? ও বুঝতে পারিছি, মানে আপনি বাথরুমে যাবেন তো, চলেন। না না, ওসব না। তালি পরে মানে এই মাঝ রাত্রিরে আপনি বাইরে কিসের জন্য? আপনি আমাকে একটা মোবাইল দিতে পারবেন? আমি ফোন করব। মোবাইল? মোবাইল কিসের জন্য? মানে আমরা তো সামনাসামনি আছি, মানে সরাসরি তো কথা বলতে পারি। আমি একটু বাড়িতে ফোন করব, আমার মার সাথে কথা বলবো, এই জন্য ফোনটা একটু দরকার ছিল। মানে সি সি কি কথা, মানে হচ্ছে কি, মানে আমার মোবাইলটা, আমার মোবাইল নেই। ওয়াকি টুকিটা ছিল তো, মানে সেটাও নষ্ট হয়ে গেছে, অফিসে জমা দিয়ে দিয়েছে, ঠিক হলে নিয়ে আসবো। আচ্ছা একটা কাজ করি, মানে আমি ওই যে মানে ভেতর থেকে একটা মোবাইল এনে দিই, আপনি একটা ফোন দেন, আপনি কথা বলেন। না না, ওসব দরকার হবে না। আপনি শুধু শুধু ওদেরকে ডেকে তুলবেন, তাছাড়া চেয়ারম্যান সাহেবও বাড়িতে নেই। আচ্ছা থাক, সমস্যা হবে না, আমি আমি আনে দিচ্ছি। কলজার ভিতর গাথি রাইখুম তোয়ারে, সিনার লগে বান্ধি রাইখুম তোয়ারে, ও ননাহিরে। কলজার ভিতর গাথি রাইখুম তোয়ারে। এই সাত সকালে এই পাগলদার আবার চেতালো কিটা? আর মানুষ আর খাইয়ে দেয়, কোনো কাম পায় না, পাগল চেতানো অবস্থা। এই ডাক্তার, এই ডাক্তার, শরীর খারাপ? তাহলে কি এত ভাবতিস? চাচা, আমাকে গ্রামে স্বাস্থ্য কমপ্লেক্স কোন দিকে বলতে পারো? তোমার যেরকম একখান কথা, তোমার তোমার হয়েছে কি কটা দিন? হ্যাঁ, স্বাস্থ্য কমপ্লেক্স, তা আবার এই গ্রামে? তোমার মাথা কি ঠিক আছে? মাথা টাথা সব ঠিক আছে,
স্বাস্থ্য কমপ্লেক্স কোন দিকে সেটা বলতে পারতেছি না। তবে জানো চাচা, আমার না হিসেব নিকেশ মিলতেছে না। কিসের হিসেব? গ্রামে নতুন ডাক্তার এসেছে জানো? গ্রামে নতুন ডাক্তার এসেছে, ভালো কথা, সেটা আবার হিসেবের কি আছে? আরে ভালো কথা করছো, তোমার জন্য ভালো হতে পারে, কিন্তু আমার তো ঠাটা পড়ার অবস্থা। হ্যাঁ, আসল ঘটনা কি? নতুন ডাক্তার এসেছে শুনে একেবারে খুশিতে গদগদ হয়ে গেলে। কিসের ডাক্তার সেটা জানো? কিসের ডাক্তার আমি কেন করে দেবো? এমনি হিসাব মিলাতে পারতেছি না। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে দেই, এটা চেয়ারম্যানের ষড়যন্ত্র, বুঝে রাখো। না 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 না, চেয়ারম্যান যা করবি তা মুখ বুঝে সহ্য করা যাবি না। এর একটা প্রতিবাদ করা লাগবি, এর বিচার আচার করাই লাগবি, এরা মুখ বুঝে সহ্য করা যাবি না তো। চাচা, আপনি তো খাঁটি কথা বলেছেন। হ্যাঁ, এর একটা বিহিত করতে হবে। বিহিত করার জন্য কি? হ্যাঁ, মানুষ তো বিচার পাচ্ছে না, সুবিচার পাচ্ছে না। হ্যাঁ, তার মধ্যে খালি অবিচার তো দূর দিকে, এটা মাইনে নেওয়া যাবি না। না, এটা মাইনে চাচা, আমার তো বসে থাকলে হবে না চাচা, আমার অনেক কাজ করতে হবে, এর বিহিত করতে হবে, আমার অনেক কাজ করতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতে হবে প্রথম যাই আমি ব্যাগটা তুলে দেন তো চাচা, এই ঘোড়ার ডিমের ব্যাগ হাতে দিয়ে দেন। আমি আর বসে থাকবো না, আমি এখনই চলে যাবো স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, আমি একটা বিহিত করবো, কোনো উপায় নেই। হ্যাঁ, এত মাথাটা তাল হয়ে গেছে, হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, ও চাচি, চাচি, ও চাচি, চাচি কনে? চাচি, এ বাচ্চা, এই সাত সকালে তুই বাড়িতে এসে চেঁচামেচি করতেছিস কিসের জন্য? আরে চেঁচামেচি করতেছি না, শুনলাম চাষির নাকি শরীরে ভালো না, তাই দেখবে আসলাম। তোমাকে কেডা কইছে যে চাচির শরীর ভালো না? চাচির শরীর এখন আগের চেয়ে অনেক ভালো আছে। বাড়িতে কেউ না, তুই আনজা। ও, সেটা কলেই তো পারো, ঠিক আছে গেলাম। না, আমি তো যাও না রে শাহজাহান, আমি শুইলে গেলে তুমি একা একা সব লুটে পিটে খাবা, সেটা তো হবি না। মুখ সামলে কথা কলাম কিন্তু। শাহজাহান, হেরে গেলি কিন্তু রেগে গেলি। আচ্ছা, আমাকে একটু দিলি, তোর ক্ষতি কি, তোর ভাগে কম পড়বি? ওরে বাপুরে, তোর মতো একটা পাগল ছাগলের কাছ থেকে আমার উপদেশ নিতে হবে না। আমি একটা আইনের লোক, একটা শিক্ষিত ছেলে। পাগল ছাগল কোনে কার? যা, তুই কাক পাগল গুলি? তোক পাগল কইছি। আমাক পাগল গুলি? তোক পাগল কইছি। আমাক পাগল? পাগল 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 পাগল। আজব ঘটনায় বাজে ঢাক ঢোল, বকছে সবাই দেখো আবোল তাবোল। কিন্তু চাচি কিরাম আছে? চাচি এখন ভালাই আছে। তো আপনার আন্ডার যদি থাকতো না, তাহলে চাচির কি অবস্থা হইতো সেটা শুধু আল্লাহই জানে। কিন্তু তুমি এরকম করে কথা করছো, হ্যাঁ? তুমি কিন্তু আমাকে বেশ অপমান করলে। এই শোনো, তোমাকে একটা কথা বলি, এই গ্রামের ডাক্তারের এখানে ডাক্তারের কিন্তু একটা ফেস ভ্যালু আছে, বুঝতে পারছো? করছি তো, তোরা যা, তখন দোয়া করে দিচ্ছি, তখন মঙ্গল হবি। যাবো না, তুই এইভাবে বিদায় দিচ্ছিস, আমরা যাবো না। শোন, চাকরি করে পয়সা থাকা লাগবে, তার কোনো মানে আছে নাকি? বন্ধুত্বর চাকরি বড় না, করবো না, আমরা চাকরি করবো না। যা, ঠিক কইছিস। আচ্ছা, যাবো না, বয় বয় আড্ডা যা করছি। আরে না, আমরা যাবো না।